হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, এখন বাজে সকাল ওই 7:30টার মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি আরম্ভ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আপনাদের সাথে তো শেয়ার করেইছিলাম যে আমার দাদু ভাই মারা গিয়েছে, তো সেই কারণেই তো দাদুর কাজঘরটি হবে। তো ওই যে দাদা ভাই আর সোনামার পাপা ওই নিমন্ত্রণ করতে বেরোচ্ছে। সকলের ঘরে ঘরে তো কার্ড দিয়ে আসতে হবে, নিমন্ত্রণের কার্ডটি। তো সেই কারণে বেরোচ্ছে। এই দুদিন ধরে না সোনামার পাপা দাদা ঘুরেছে, তো আজকের দিনটিও ঘুরতে হবে, তারপরে সকলের কুটুম ঘরগুলি খোঁজা শেষ হবে। তো সেই কারণেই এত সকাল সকাল বেরিয়ে পড়লো দু ভাই মিলে। তো ওরাও চলে গেল। আমিও ভাবলাম সোনামাকে রোদে শুয়ে দিয়েছি, তো বিছানাটা না হয় আগে বাগিয়ে নিই। বিছানাটা না বাগালে তো সবই ভালো লাগে না, সবই একটু অগোছালো অগোছালো লাগে, সেই কারণে বিছানাটাও বাগিয়ে নিচ্ছি। আর সোনামার পাপা না ভীষণই মনটা খারাপ করছিল, কারণ সোনামা হওয়ার পর থেকে ওর পাপা তো কখনো কোথাও ওকে ছাড়া থাকেনি বা কখনো কোথাও যায়নি। তো সেই কারণে বলছিল যে সোনামাকে নিয়ে চলে যাচ্ছি। তো বললাম যে যাও, নিয়ে চলে যাও। আপনাদের কাছে আর একটি কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই দুদিন কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারও একটা বিশেষ কারণ আছে, তো ওই কারণটি আমি শেষে বলে দিচ্ছি। আর ওই যে বিছানা ঝাড়ুটি দেখছেন, ওটি না সোনামার পাপা বাগিয়ে দিয়েছে। আপনাদেরকে তো বলেছিলাম ওটা ভেঙে গিয়েছিল আমার হাতে, তো জানি না কি করে আজকে ভেঙে গিয়েছিল। তো দেখছি না, বেশ ভালোভাবেই বাগিয়ে দিয়েছে, আর মনে হচ্ছে ভাঙবে না। আর ওইটিকে প্রতিদিন তো ঝাড়ু দিই, তো সেই কারণে বেশ ময়লা বসে যায়, প্রতিদিন তো আর মোছা হয় না। তো আজকে ভাবলাম যে সোনামা যখন ঘুমিয়ে পড়েছে, না হয় মুছেই দিই। এই কাজটি সোনামার পাপাই প্রতিদিন করে থাকে। ও না প্রত্যেকটা দিন স্নান করে আসে, তো একটা ভিজে কাপড়ে করে প্রত্যেক দিন ওগুলো মুছে ফেলে। তো তো এই 2-3 দিন বাড়িতে থাকছে না, তো সেই কারণে একটু ধুলো বসে গিয়েছে, ভাবলাম আমি না হয় মুছে ফেলি। আর মা আরে বলেছিলাম মায়াপুর নবদ্বীপ গিয়েছিল, তো ওইখান থেকেই ওই যে ওই গোপালটি আর এই কৃষ্ণ রাধিকার মূর্তিগুলি এনেছে। এই দুটি মূর্তি কি অপূর্ব লাগছে দেখুন। আর এই যে ঠিক এই কারণেই আমি এই দুদিন ভিডিওটি দিতে পারিনি, কারণ এই ফোনটি না আমার প্রথমে ছিল, তো সোনামার পাপাকে ওইটি দিয়ে দিয়েছিলাম, ওটি না খারাপ হয়ে গিয়েছে। তো সেই কারণেই সোনামার পাপা এই ফোনটি নিয়ে যাচ্ছিল, তো কোনো ব্লগ ভিডিও করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। মধ্যবিত্ত পরিবারের এই একটা প্রবলেম, ফোনটা তো খারাপ হয়ে গিয়েছে, ওটা তো আর বাগানো যাবে না, একবার বাগানো হয়েছিল। তো এরপর একটা নতুন ফোনই কিনতে হবে। তো মধ্যবিত্ত পরিবারে তো অতটা সামর্থ্য নেই যে সঙ্গে সঙ্গে খারাপ হলে সঙ্গে সঙ্গে কিনে ফেলা যাবে। তো ভাবছি একটা কিনবো, তো দেখা যাক কতদূর কী হয়। দাদু ভাইয়ের কাজটাও তো চলে এসেছে। আর এই যে সোয়েটারগুলি কালকে সোনামার মেজো মিমি সোনামার পাপার হাতে দিয়ে পাঠিয়েছে। তো আমার সব থেকে ভালো লেগেছে ওই গোলাপি সোয়েটারটি, সত্যি খুবই সুন্দর আর খুব একদম নরম তুলতুলে। আর ওগুলো দিয়েছিল, ওগুলো না ওই গ্রীষ্মকালে পরানোর মতো কমফোর্টেবল। এই শীতকালে ওগুলো হবে না, কারণ ওগুলো কটা হাত কাটা ওই রকম টাইপের বাটে। তো সেই কারণে ওগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম, আর যেগুলি দরকার সেগুলি বার করে নিয়েছি, কারণ ওগুলো কাচাকুচি করে একদম ডেটল জলে ধুয়ে পরে রাখবো। দিদি বলেছিল যে আমি সব পরিষ্কার করে দিয়েছি, আর কিছু করতে হবে না। তবুও আমার মনটা মানছিল না যে না, আমিও আরেকবার ধুয়ে ফেলি। আর সত্যি কথা বলতে ওই ব্যানারগুলি তখন অনলাইনে অর্ডার দিয়েছিলাম, ওগুলি অর্ডার দেওয়ার পর থেকে না সেই রকম সোনামের কোনো কাপড় ভিজে না। তো ওই জামা প্যান্ট যতগুলি হয় সেই রকম বেশি পরিমাণে জামা প্যান্ট হয় না। তো আজকে ওই সোয়েটারগুলি কেচেছি, তো দিদিভাই যেগুলি দিয়ে পাঠিয়েছে, তো ওগুলোর জন্যে বালতিটা ভর্তি ভর্তি লাগছে। আর ওই যে ওই ধারে ওই তাড়াটি দেখলেন, ওটি সোনামার পাপা সেই দিনকে খাঁচিয়ে দিয়েছে, কারণ আপনাদেরকে তো বলেইছিলাম এখন নিচেই প্রচুর পরিমাণে ধুলো বসছে। আর এই শীতকালে না নিচে জিনিস মেলায় চলবে না, নিচে জিনিস মিললেই জামা কাপড়ে ধুলো লেগে যাচ্ছে। তো সেই কারণে আর নিচে মিলছি না, এই তাড়াটি টাঙিয়ে দিয়েছে, তো এই তাড়াটিতেই এখন মিলছি।
আর ওই যে মাঝে সুতো রয়েছে না অল্প অল্প করে, ওটা না সোনামার পাপায় বেঁধে বেঁধে দিয়েছে। কারণ কালো রিলের মতন এইটা তো, মানে কোনো সুতো টাইপের নয় তো, তো সেই কারণে সোনামার পাপাকে বলছিলাম এগুলো কেন দিয়েছো গো। তো বলছিল মানে যাতে সবাইকার বুঝতে সুবিধা হয় যে এখানে কোনো তার টাইপের আছে, না হলে তো কোথাও লেগে যেতে পারে। তো সেই কারণেই মাঝে মাঝে ওই সুতোগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছে। আমার না ওই লোম লোম টাইপের সোয়েটার খুবই ভালো লাগে, সত্যি বলছি। তো দিদিভাই ওই রকমই মিনিমাম 3-4টে সোয়েটার দিয়েছে। আর জেঠিমা আজকে চাল মিলবে তো বলেইছিল খেপি নিচে কোনো জিনিস মিলিস না। তাই বলেছিলাম যে না না, নিচে তো এখন কোনো মিলেই না। আর এই যে চালগুলো একে একে পৌঁছাচ্ছে, একেবারে তো সবগুলো পৌঁছাতে পারবে না। আর মা না সোনামাকে আজকে চান করিয়ে দিচ্ছিল, কারণ ওই ধারের মা আজকে মানে যখন এসেছিলো সোনামা ঘুমিয়ে গিয়েছিল। তো তারপর বাড়ি চলে গিয়েছিলো, বলেছিল যে হোক করে দিবি। তো মা চানটা করাছিল, তখনকে মা বললো যে তুই তাহলে পোস্তরে চাপিয়ে দে, এখন তো কোনো তেল আর দিতে পাবো না। ওই একটু লেড়ে চেড়ে জলটি ঢেলে দিয়েছি, তারপরে পোস্তটা বাড়তে বাড়তেই আমার পোস্তটি সিদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম পোস্তটা তখন সিদ্ধ হতে থাকুক, আর আমি এইটা না হয় বেটে ফেলি। আর দিদিভাই না একটা বড় নোড়া এনেছে, তো ওটা না মানে ইউজ করা হয়নি। তো বলছিলাম মাকে যে ওটা ইউজ করবে, কারণ বড় নোড়া আমার পছন্দ নয়, সত্যি বলছি। আমার হাতগুলি বেশ ছোট ছোট, তো আমার এই ছোটো নোড়াটিই ভালো হয়, আমার এই ছোটো নোড়াটাতেই বাটতে সুবিধা হয়। কারণ বিয়ের পর থেকে যখন প্রথম থেকে এসছি আমি এই নোড়াটাতে বেটেই তো অভ্যস্ত, তো সেই কারণে আমার এই নোড়াটাতেই সুবিধা হয় না। সোনামার পাপা আরে এই বড়জোড়া কচুরি সোনামুখী এই সাইড দিকে মানে কুটুম বাড়ি আরে গিয়েছিলো, তো সেই কারণে বললো এই 2-3 দিন তো বাড়িতে ভাত খায়নি, আজকে না হয় বাড়িতেই ভাত খেয়ে নেবো। সেই জন্য ওই 12টা 12:30টার মতো এসেছিলো, আবার খেয়ে পরে বেরিয়ে চলে গিয়েছিলো। তো সব সেদ্ধ পোস্ত হয়েছিল, সেদ্ধ ডাল হয়েছিল, কাগজি আর ঘি ওই দিয়েই খেয়ে নিয়েছিলো। তো এখন বাজে মিনিমাম ওই 2:30টা মতো। তো সোনামার পাপা অনেকক্ষণ আগেই চলে গিয়েছিলো। তো সোনামা একটু কাঁদছিল, তো কান্না করতে করতে খেয়ে পরে ওই যে ঘুমিয়ে গিয়েছে। তো অনেকগুলোই আজকে মানে জামা কাপড় ছিল, তো সেই কারণে ভাবলাম ও যখন ঘুমিয়ে গিয়েছে আমিও না হয় এই সময় বাগিয়ে ফেলি। একটু কথা বলতে মানে যাদেরই বাচ্চা আছে তারাই বুঝবে, মানে একটু ঘুমোলেই বাচ্চা মনে হয় সব কাজ বাগিয়ে ফেলি। মানে বাড়ির কোনো কাজ করতে হোক বা না হোক, নিজের কাজগুলোই বাচ্চা ঘুমোলেই মনে হয় করে ফেলি। অন্যরা ভাববে যে কী এমন কাজ বটে, কিন্তু সত্যি কথা বলতে যাদের বাচ্চা আছে না তারাই বোঝে যে কাজটা করতে কতটা কষ্ট হয় বাচ্চা ছেলেটাকে বাগিয়েও। দিদিভাইকে আমি মানে বিশেষ কিছু দিতে বলিনি, বলেছিলাম কটা প্যান দিবি, কারণ ও ভীষণ পরিমাণে মানে ঘন ঘন টয়লেট করে, তো সেই কারণে প্যান্টটি ভিজিয়ে দিলে আর প্যান্টটা না পরাতে পারছিলাম না। ওই মিনিমাম 5-6টা মতো প্যান ছিল। তো দিদিভাই অনেকগুলোই বেশ প্যান দিয়েছে, বেশ সুবিধাই হয়েছে। আর ওই যে কাপড়টি দেখছেন, ওই কাপড়টি না আমার খুব ভালো লেগেছে। তো মানে ওই জামা কাপড়ের সাথেই দিয়েছিল, ও হয়তো জানতো না এই কাপড়টি চলে এসেছে। তো দিদিকে ফোন করে বলেছিলাম দিদি ওই কাপড়টা কি পুচুকে দিয়েছিলি? বলছে না না, ওই জামা কাপড়ের সাথেই চলে গিয়েছে, জানি না কীভাবে চলে গিয়েছে। তাই বললাম ভালোই হয়েছে, আমার না খুবই ভালো লেগেছে ওই কাপড়টি। আর আপনারা তো জানেনই আমি প্রচুর সব কিছুই ওই খাঁচাটির মধ্যেই রেখে ফেলি। আমারগুলি ওই যে সেদিনে খাঁচাটি নিয়েছিলাম না একটি বড় ধরনের, ওইটিতে আমার আর সোনামায়ের পাপার, সোনামায়েরও কিছু কিছু থাকে, আমার আর সোনামায়ের পাপারই বেশি থাকে, আর এগুলিতে সোনামায়ের থাকে। তো আজ আর ভিডিওটি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, এই পর্যন্তই আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।